আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর যখন তিনি পরিপূর্ণ করে ফেললেন, এই দুনিয়ার মানুষেরা এর থেকে শিক্ষা নেওয়া দরকার। কোন কাজ যখন পরিপূর্ণ হয় ওটা কবুলিয়াতের জন্য আল্লাহর শাহী দরবারে দোয়া করতে হয়। কাবা ঘর যখন নির্মাণ হয়ে গেল, পারা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 19 সূরার নাম সূরাতুল বাকারা, একেবারে প্রথম লাইনে রয়েছে আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। নবী ইব্রাহিম দোয়া করেছিলেন, ও রব্বে আল্লাহ পাক, যে ঘর আমি তৈরি করলাম ও আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহ আপনি কবুল করুন, কবুল করুন, কবুল করুন। আমার আল্লাহ ইব্রাহিম নবীকে বলেছিলেন, আয় আমার নবী ইব্রাহিম চিন্তা করো না, তোমাদের বাপ দাদার কাজটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আরো জোরে বলে। আল্লাহ সংস্কার করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম তুমি না কাবা ঘর নতুন করে সংস্কার করো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখার পরে ঘুমটা ভেঙে গিয়েছে। এখন ওই সময় ওনার কাছে হাজির হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। এখন ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, ভাই জিবরাইল আমি তো স্বপ্নের ভিতরে আমাকে যেন বলা হলো কাবা তৈরি করার কথা, তো কাবা কোথায় হবে আমি তো জানি না। এখন জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছে, আপনি এক কাজ করেন, আপনি না এটা আল্লাহর আদেশ, আপনি একটা উটের উপরে উঠবেন, আরোহণ করবেন, ওই উটটা আপনা আপনি চলতে থাকবে, আপনি ওকে চালাবেন না, ওটা আপনা আপনি চলতে থাকবে। চলতে চলতে উটটা নিজ ইচ্ছায় যেখানে গিয়ে বসে যাবে, ঠিক সেই জায়গাতেই এই কাবা ঘর নির্মাণ হবে। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা শুনে রাখো, পরের দিন সকালবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখা যায় উটের উপরে ওঠে আরোহণ করতে শুরু করে দিয়েছেন। ওই উট চলতে 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 দেখা যায় বর্তমানে যে জায়গাতে কাবা রয়েছে ওই কাবার ফাঁকা জায়গাটায় উটটা বসে গেল। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহ পাকের নবী, ও ইব্রাহিম আলাইহিস সালাম, এই জায়গাতে কাবা ঘর তৈরি হবে, এটা আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের আদেশ। এই দুনিয়ার মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও ভাই জিবরাইল কাবা ঘর তো তৈরি হবে ঠিক আছে, তবে কাবা ঘর কি দিয়ে তৈরি করব, কিছুই তো আমার নাই। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার নবী ইব্রাহিম জানিয়েছেন ও কি দিয়ে কাবা ঘর তৈরি করবে। আমার আল্লাহ ওই সময় নবী ইব্রাহিমকে ডেকে বলেন, আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ বলছি ওই কাবা ঘর তৈরি হবে চারটে পাহাড়ের পাথর দিয়ে, চারখানা পাহাড়ের পাথর দিয়ে তৈরি হবে। আল্লাহ পাক কিতাবের ভিতরে এসে আল্লাহ পাক বলেন, আমার নবী ইব্রাহিম এক নাম্বার হবে লেবানন পাহাড়, দুই নাম্বার হবে জাবালে নূর, যে পাহাড়ে আমার আল্লাহ আমার নবীর উপরে কোরআন নাযিল করেছিলেন, যে পাহাড়ের গুহায় জাবালে নূর, ওই জাবালে নূর পাহাড়ের একটা গুহা রয়েছে, যে গুহাটার নাম হলো গারে হেরা। ওই গুহার ভিতরে আমার নবী ধ্যান করতেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতেন। ওই গুহার ভিতরে আমার আল্লাহ কোরআন নাযিল করেছিলেন, ওই গুহার ভিতরে আমার আল্লাহ কোরআন নাযিল করেছিলেন। আমার আল্লাহ বলেন, আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ বলছি ওই জাবালে নূর পাহাড়ের পাথর দিয়ে কাবা তৈরি হবে। তিন নম্বরে ও আমার নবী শুনে রাখো, সাফা পাহাড়ের পাথর দিয়ে কাবা তৈরি হবে, মারওয়া পাহাড়ের পাথর দিয়ে কাবা তৈরি হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ওই পাহাড় ওই পাথরগুলো বহন করে আনার তো ক্ষমতা আমার নাই। আল্লাহ পাক বলেন, আমার নবী ইব্রাহিম চিন্তা করো না, আমি আল্লাহ বলছি আমার ফেরেশতারা এই চারটে পাহাড়ের পাথর তোমার কাছে হাজির করে দেবে।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ইব্রাহিম, তোমার টেনশন করছো কেন তুমি? তোমার কাছে না আমার ফারিস্তারা পাথর নিয়ে হাজির হয়ে যাবে ভাই। ঠিক 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 সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাঈল আলাইহিস সালাম এখন দুজনে মিলে কাজ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি, ইসমাঈল আলাইহিস সালাম লিভারি মতো কাজ করছে, বাপের হাতে যেগুলো লাগে দিচ্ছে। তবে কাবা ঘর না মোটামুটি আমি যতটুকু দেখলাম তাতে 3-3.5 তলা হবে, 3.5 তলা এরকম একটা হবে, 40 ফুট এরকম একটা হাইট হবে। তা আমরা মোটামুটি 7-8 ফুট উপরে উঠে গেলে আমরা হাত পাই। আমাদের তখন ভাড়া করতে হয়, ভাড়া করতে হয় না, ভাড়া করতে হয়। আবার দেখবেন আমাদের ভাড়া মোটামুটি এই দিকটা হয়ে গেলে এই ভাড়া দাঁড়িয়ে এই দূরের বাঁহাতের কাজ করতে পারি, এই ভাড়া খুলে আবার ওই দিকে নিয়ে যেতে হয় না, হয় না। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও কাবার দিয়াল গাঁথতে গাঁথতে যেই মোটামুটি তার নাগালের উপরে চলে গেছে, তিনি আর পাচ্ছেন না। তিনি দেখলেন একটা বড় পাথর রয়েছে, তিনি সেই পাথরের উপরে দাঁড়িয়ে গেলেন। বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই পাথরের উপরে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কাবা ঘর দিয়াল গাঁথতে লেগেছেন। ভাই একটা মানুষ যদি পাথরের উপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে তার পা জ্বালা করে না? জ্বালা করবে না? তার পায়ে ব্যথা হবে। তাই এতটা কাজ করতে যদি পাহাড়ের মানে পাথরের উপরে দাঁড়ায়, আমার নবী ইব্রাহিমের কষ্ট হবে। এটা আল্লাহ চায়, আল্লাহ চায়। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা শুনে রাখো, আল্লাহ পাক নবীদের কত ভালোবাসেন, আল্লাহ নবীদের কত মহব্বত করেন, আল্লাহ নবীদের কত প্যার করেন। আমার আল্লাহ ওই পাথরকে আদেশ করেছিলেন, এই পাথর আমি আল্লাহ পাক বলছি আমার ইব্রাহিম তোমার উপরে দাঁড়িয়েছে, খবরদার খবরদার আমার ইব্রাহিমকে যেন কষ্ট দিবি না, আমার ইব্রাহিমকে যেন কষ্ট দিবি না। আমি আল্লাহ বলছি ওই পাথর আমার ইব্রাহিমের পায়ের তলায় তুই নরম হয়ে যা, নরম হয়ে যায়, আমার ইব্রাহিমের যেন কষ্ট না হয়, কষ্ট না হয়। আল্লাহর আদেশে শক্ত পাকা পাথরটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের তলে নরম হয়ে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষেরা আমরা যখন ভাড়া করি ডান দিকের ভাড়া বাম দিকের কাজ করতে পারি না, বারবার খুলে খুলে নিয়ে যেতে হয়। তবে সেদিন যে পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের দেয়ালগুলো গাঁথছিলেন, দেখা যায় ওই পাথরটা আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালামের অনুকূলে ছিলেন। ইব্রাহিম নবী ডান দিকে যখন প্রয়োজন হচ্ছিল ওই পাথরটা লিফটের মতো করে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ডান দিকে নিয়ে যাচ্ছিলেন। ওই আবার যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাম দিকে প্রয়োজন হচ্ছিল ওই পাথরটা লিফটের মতো করে বাম দিকে নিয়ে চলে যাচ্ছিলেন। উপরে যখন প্রয়োজন হচ্ছিল ওই পাথরটা উপরের দিকে নিয়ে যাচ্ছিলেন। নিচে আসার যখন প্রয়োজন হচ্ছিল ওই পাথরটা আল্লাহর আদেশে নিচে নামিয়ে দিচ্ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই তাহলে আমরা দুনিয়ায় হাত না পেলে ভাড়া করতে, এই ভাড়া করতে আর খুলতে হাফ বেলা যায় না, যায় না। ভাড়া করতে আর ভাড়া খুলতে হাফ বেলা, কাজ হয় হাফ বেলা। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যে পাথরটার উপরে দাঁড়িয়েছিলেন সেই পাথরটা একবার যখন ডান দিকে প্রয়োজন হয় সাথে সাথে নবী ইব্রাহিমকে ডান দিকে নিয়ে যায়, বাম দিকে যখন প্রয়োজন হয় সাথে সাথে বাম দিকে নিয়ে চলে যায়। ভাই যে পাথরটাই তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছিলেন, যেহেতু ওই পাথরে দাঁড়িয়েছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এই পাথরে দাঁড়ানোর কারণে ওই পাথরটার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিলেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত সেই পাথরটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। ভাই হাজিরা গেলে সেই পাথরটা দেখতে পায় না, পায় না। আজও হাজিরা সেই পাথরটা দেখেন, সেই পাথরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ রয়েছে। জোরে বলে, আরো জোরে হয় না সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দা আল্লাহর বান্দারা শুনে রাখো শুধু তাই না আমার আল্লাহ পাক আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার নবী ইব্রাহিমকে আমি আল্লাহ অত্যন্ত ভালোবাসি অত্যন্ত মোহাব্বত করি আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর যখন তিনি পরিপূর্ণ করে ফেললেন এই দুনিয়ার মানুষেরা এর থেকে শিক্ষা নেওয়া দরকার কোন কাজ যখন পরিপূর্ণ হয় ওটা কবুলিয়াতের জন্য আল্লাহর শাহী দরবারে দোয়া করতে হয় কাবাগর যখন নির্মাণ হয়ে গেল পারা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 19 সূরার নাম সূরাতুল বাকারা একেবারে প্রথম লাইনে রয়েছে আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম নবী ইব্রাহিম দোয়া করেছিলেন ও রব্বে আল্লাহ পাক যে ঘর আমি তৈরি করলাম ও আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ আপনি কবুল করুন আমার আল্লাহ ইব্রাহিম নবীকে বলেছিলেন আয় আমার নবী ইব্রাহিম চিন্তা করো না তোমাদের বাপ দাদার কাজটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি আরো জোরে বলে সুবহানাল্লাহ ও ভাই কাজ করার পরেই তিনি ভাবছেন যে আমার কাজের ভিতরে হয়তো ত্রুটি হতে পারে তাই তিনি মহান মালিকের দরবারে দোয়া করছেন আল্লাহ ক্ষমা করে দিও আল্লাহ maaf করে দিও ভুল হলে আল্লাহ আপনি আমাদের বাপ বেটার কাজটা কবুল করেন আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজটাকে কবুল আর মঞ্জুর করে নিলেন জোরে বলেন সুবহানাল্লাহ মজার ব্যাপার তারপরে আল্লাহ বলছেন যে হে ইব্রাহিম তুমি যাও ওই পাহাড়ে একটা পাহাড়ের চূড়ায় ওঠো উপরে ওঠো উঠে না তুমি দুনিয়াবাসীর জন্য হজের ঘোষণা দাও তথা এই ঘর তাওয়াফের ঘোষণা দাও কি দাও তাওয়াফের ঘোষণা দাও ভাই আমি যদি এই মাইক্রোফোন না ব্যবহার করি এই হরেনগুলো না ব্যবহার করি আমি যদি বুকে কথা বলি আমার তো মনে হয় আমি খুব জোরে যদি না বলি যদি আমি আমার নরমালে বলি এই প্যান্ডেল পার হবে তাহলে আমার কথা যদি প্যান্ডেল পার না হয় তো ইব্রাহিম আলাইহিস সালামের সেই ওখানকার ঘোষণা আমরা শুনতে পাবো মনে হয় চলো নিয়ে যাই পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 14 সূরার নাম সূরাতুল হজ কি সুন্দর করে আল্লাহ বলেছেন আয় আমার নবী ইব্রাহিম যাও তোমার দায়িত্ব হলো আযান আযান দাও আযান মানে ডাকা আযান মানে ঘোষণা দেওয়া মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দেয় মানে দুনিয়ার ঈমানদারদেরকে ঘোষণা দেয় এই দুনিয়ার ঈমানদাররা হাইয়া আলাস সালাহ এই দুনিয়ার মানুষ তোমাদেরকে ঘোষণা দিলাম চলে আসো দুনিয়ার আর কোনো কাজ কাম করো না দুনিয়ার বিবি বাচ্চার মায়ায় তোমরা পড়ে থেকো না চলে আসো নামাজে মশগুল হয়ে যাও হাইয়া আলাল ফালাহ দুনিয়ার জমিনে কোথাও তোমাদের কামিয়াবি নাই এই সময় মসজিদের ভিতরে তোমাদের জন্যই কামিয়াবি জোরে বলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই মুয়াজ্জিন সাহেব ডাকে না ডাকে তো তিনি ঘোষণা দেয় আযান শব্দের অর্থ হলো আযানা ইউয়াজ্জিনু ফাহুয়া মুয়াজ্জিন তিনি ঘোষণা দেন ডাকে তাই আল্লাহ বলছেন পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 14 সূরার নাম সূরাতুল হজ ঠিক মিডল পজিশনে আল্লাহ শোনাচ্ছেন মুয়াজ্জিন ও আমার নবী ইব্রাহিম তুমি ঘোষণা দাও তুমি ডাকো কি ডাকো মুয়াজ্জিন ফিন নাস বিল হজ হজ করার জন্য মানুষদেরকে আহ্বান করো আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমি তো মানুষ আমি যদি পাহাড়ের চূড়ায় থেকে মানুষকে ডাক দেই তবে আমার ডাক তো কেউ শুনতে পাবে কত দূর আর যাবে যতই আমি গলা ফিটে চিল্লাই হয়তো এই আওয়াজটা নিচে পর্যন্ত যাবে তারপরে আর দুনিয়ার কার কাছে পৌঁছবে ভাই মুয়াজ্জিন সাহেব তিনি ডাক দেয় তার ঘোষণা দেওয়া তার দায়িত্ব কারণ ঘাড়ে লাঠি মেরে নামাজ পড়তে নিয়ে যাবার তার দায়িত্ব এক কথা বলেন তার দায়িত্ব না তার ঘোষণা দেওয়ার দায়িত্ব তাই না
তাহলে আল্লাহ তো নবী ইব্রাহিমকে বলেছেন শুধু ঘোষণা দিতে। আল্লাহর বান্দারা শুনে রাখেন, ওই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও আমার আল্লাহ, আমি তো মানুষ, আমার আওয়াজ কত দূর বা পৌঁছাবে। আল্লাহ পাক বলেন, ও আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ বলছি, ওয়াজিন ফিন নাসি বিল হজ্জ, ও আমার নবী ইব্রাহিম, তোমার কাজ হলো ঘোষণা দেওয়া। তুমি হজের ঘোষণা দাও, এই ঘরের তাওয়াফ করার ঘোষণা দাও। আমি আল্লাহ বলছি, তোমার ঘোষণা দেওয়া তোমার দায়িত্ব। তবে পৃথিবীর কোনায় প্রত্যেকটা মানুষের অন্তরে এই আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমার জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে ডাক দিয়েছিলেন, আমরা শুনছি কি শুনছি না? এখন শুনলাম না? আলেম ওলামাদের জামানায় শুনেছি না? নবী থেকে শুনেছি না? তাহলে যুগে মানুষ ঠিক শুনছে, জানছে। আজও মানুষ, কত লোক জমি জায়গা বিক্রি করেও মানুষ হজ পাকে যায় না? ভাই, সবথেকে মজার ব্যাপার হলো, আল্লাহ বলছে আপনি ঘোষণা দেন, ওয়াজিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালা, কোন মানুষ হজ করবে পায়ে হেঁটে, ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলছেন কোন মানুষ আসবে উটের উপরে আরোহণ করে, গাধার উপরে, ঘোড়ার উপরে উঠে মানুষ হজ করতে আসবে। তবে সেই পিরিয়ডে যেহেতু মানুষ ভালো গাড়ি ঘোড়াটা ছিল না, ছিল কি উট ছিল। কি ছিল? উট, উটের গাড়ি, ঘোড়ার গাড়ি এরকম ছিল। আর আজ আল্লাহ সুবিধা করে দিলেন, দেখা যায় 2-4 মাস 3 মাসের পথ আজ কয়েক ঘন্টায় পৌঁছে যায়। যাই না? আল্লাহ প্লেনের ব্যবস্থা করে দিলেন। আজ থেকে দেখা যায় অনেক হাজি সাহেব আজ থেকে 50 বছর পিছনে গেলে দেখা যায় তারা সব ওই পানির জাহাজে হজে যেত, তাই না? এখন দেখেন পানির জাহাজে হজে গেলে নাকি প্রায় 1 মাস সময় লেগে যায়। মানুষ বলতো, কিন্তু এখন দেখেন খুব বেশি হলে 7-8 ঘন্টা আমরা জেদ্দায় পৌঁছে যাই। যাই না? যাই। ও ভাই, তাহলে আল্লাহ আমাদের জন্য নিয়ামতের হার বাড়িয়েছে না কমিয়েছে? বাড়িয়েছে। তাহলে আল্লাহ যখন আমাদের মায়া করে ভালোবেসে নিয়ামত বাড়িয়েছে, তাহলে আমাদের সেজদার পরিমাণ বাড়বে না কমবে? বাড়বে না? তো এদের বাড়াতে হবে, অন্তত 5 বারে যতটা সেজদা দেওয়া লাগে এতটা দিলেও খুশি। এতটাও লোক দেয়? কথা বলে। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, এটা চন্দন হয়ে যায়, জোরে জোরে পড়েন দরুদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নিদর্শন কি আছে মাকামে ইব্রাহিম? এর পরের অংশে আল্লাহ শোনাচ্ছেন যে শুধু তাই না, ওই জায়গাটা, ওই চত্বরটা পৃথিবীর সবথেকে দামি চত্বর। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কোন আসামি, মার্ডার করা আসামিও যদি মার্ডার করার পরে ওই হারাম চত্বরের ভিতরে প্রবেশ করে, মনে করুন আমি দেখতে পাচ্ছি আমার বাপের মার্ডার করা আসামি ওই হারাম চত্বরে দাঁড়িয়ে রয়েছে, এটা আল্লাহর নিষেধ। আসামিকে দেখার পরে হারাম চত্বরে থাকার কারণে তুমি তাকে শাস্তি দিতে পারবে না। যতক্ষণ হারাম চত্বরে থাকবে নিশ্চিত সে নিরাপদ স্থানে থাকবে। জোরে বলে, আর জোরে হয় না সুবহানাল্লাহ। হাজিরা হজ থেকে গেলে না, কাবার চত্বরে থাকলে মানুষ দূরের কথা, একটা গায়ে যদি মশা বসে না, ফুদি উড়িয়ে দেয়। বাই চান্স যদি মেয়েদের একটা দম দেওয়া লাগবে, কি বুঝলে? তাহলে সেখানে একটা মশা মারা নিষেধ, হারাম। তাহলে একটা মানুষ মারা আল্লাহ জানিয়ে দিয়েছে।
হারাম চত্বর কাবা বাইতুল্লাহ যেখানে রয়েছে ওই চত্বরটা পৃথিবীর দামি চত্বর, দামি চত্বর। মসজিদে হারামে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ পাক জানিয়ে, আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, এক রাকাত নামাজ আদায় করার কারণে ওর নামায় আমলে আমার আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব লিখে দেন। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জীবনে 1 লক্ষ টাকা নামাজ পড়তে পারবেন? ও 27 রাত্রি বেলায় তারাবি ঈশার নামাজ আর ইমাম সাহেব যদি বলে যে আর 20 টাকার মতো নামাজ পড়াবো, তাই তো মুসল্লির গায়ে জ্বর আসে। কি সর্বনাশ, এতক্ষণ নামাজ পড়তে হবে এরা বলে না? বলে এই জুমার দিন দেখা যায় আপনার প্রথমে 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত দুখুলুল মসজিদ, তাহলে 4 রাকাত ক্বাবলাল জুমা, তাহলে 8 রাকাত। ইমাম পড়ায় 2 রাকাত, কয় রাকাত হলো তাহলে? 10 রাকাত। ইমামের নামাজের পরে আমরা পড়ি না? আমরা কি পড়ি? কি নামাজ পড়ি? হ্যাঁ, বাদাল জুমা, ওটা কয় রাকাত? 4 রাকাত। তাহলে কয় রাকাত হলো? 14 রাকাত। তারপর কি পড়ি? আখিরি যোহর 4 রাকাত। আর কত হলো? 14 4 18। 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত, তার কত হলো? 20। আর 2 রাকাত লাস্টে নফল নামাজ, তাহলে হয় কত? 22 রাকাত। এই ম্যাক্সিমাম সমাজে ছেলেমেয়েরা কয় রাকাত পড়ে? 2 রাকাত। ওরা ঘড়ি টাইম দেখে যায়, একদম ঠিক ইমামের নামাজ শেষ, ইমাম পিছনে ঘুরতে দেবে না, দেখবা পিছনে 3-4 কাতার ইমাম ছেলে ফাঁকা। হয় না? হয় না? তাহলে জুমা দিন একদিন যদি সে 22 রাকাত না পড়ে, তার তো সে 1 লক্ষ টাকা নামাজ পড়তে পারবে। এই বাইরে নিয়ে চোখের বাইরা, আজ একটা হাদিস শুনে যান। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ইবাদতের উদ্দেশ্যে পৃথিবীর 3টে মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে যাওয়া উচিত নয়। কি বললাম? ইবাদতের উদ্দেশ্যে সফর করা, ইবাদতের উদ্দেশ্যে সফর করা 3টে মসজিদ ছাড়া অন্য মসজিদে নিষেধ। আপনারা যদি মনে করেন বৈরাগী চোখের মসজিদে নামাজ আদায় করে না চলে যাব, চলো না আমরা 2 রাকাত জুমার নামাজ পড়ার জন্য ফুরফুরাতে যাব, ফুরফুরার মসজিদে 2 রাকাত জুমার নামাজ আমরা আদায় করব। চলো নিশ্চিত বৈরাগী চোখের নামাজের থেকে, যেহেতু ওখানে আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছে, ওই মসজিদে নামাজ আদায় করলে মনে হয় সওয়াব বেশি হবে। না 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 না, রাসূল বলেছেন সারা পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ আমার জন্য, আমার উম্মতির জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। আপনি কাজের জন্য ফুরফুরা এলাকায় গেলেন, ওই এলাকায় জুমার সময় হয়ে যাবে, জুমা পড়ে নেবেন, সমস্যা নাই। কলকাতার জমিনে গেলেন, কাজের জন্য গেলেন, নামাজের সময় হয়ে যাবে, নাখোদা মসজিদে নামাজ পড়ে নেবেন, নামাজ হয়ে যাবে। কিন্তু না না না, ওই নামাজ একরকম, আর আপনি বেশি সওয়াব কামানোর জন্য যদি নাখোদা মসজিদে যান, ফুরফুরার মসজিদে যান, না না না, ওটা আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন। মনে রাখবেন, বৈরাগী জগের মসজিদে 2 রাকাত জুমা পড়লে যে সওয়াব হবে, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদে জুমার নামাজ পড়লে একই সওয়াব হবে। সুতরাং ইবাদতের উদ্দেশ্য করে অন্য জায়গায় সফর করা হারাম। তবে 3টে জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সফর করা যাবে। নবী আমার বললেন, 1 নম্বরে তোমরা ইবাদতের উদ্দেশ্যে সফর করবে। 1 নম্বর হলো মসজিদুল হারাম, যেটা আমার আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন, আল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কা শহর, আরব দেশের জমিনে বর্তমানে কাবা শরীফ, যেটা মক্কা নামে পরিচিত। ওখানে আপনারা ইবাদতের উদ্দেশ্যে আপনারা সেখানে যেতে পারেন, কেননা কাবায় নামাজ আদায় করলে 1 রাকাত নামাজের বিনিময় আমার আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব লিখে দেবে।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা শুধু তাই না দ্বিতীয় নম্বর মসজিদ হলো মসজিদুন নববী শরীফ। মসজিদুন নববী শরীফ, মসজিদুন নববী শরীফে ইবাদতের উদ্দেশ্যে যাওয়া যাবে। তিন নম্বর মসজিদ হলো মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, ওই মসজিদে ইবাদতের উদ্দেশ্যে যাওয়া যাবে। এছাড়া পৃথিবীর কোন মসজিদে ইবাদতের উদ্দেশ্য সফর করা নিষেধ। দুনিয়ার বাইরা আমরা অনেকে কাবা চোখে দেখিনি, তবে কাবা না দেখে কিবলা মনে করে নামাজ পড়ে। নিশ্চিত আমাদের নামাজের ভিতরে যত মজা রয়েছে। আর এখন হাজী বান্দারা হজ পাকে গিয়েছে, হাজী বান্দারা হজ করতে চলে গিয়েছে। তবে যেহেতু এখনো হজ শুরু হয়নি, হজ হয় 5 দিন। জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ আর 12 তারিখ হজ হয় 5 দিন। তার আগে হাজী বান্দারা যায় শুধু জিয়ারত করে, কাবা তওয়াফ করে, আর বাকি সাইড সিন গুলো করে, বাকি ইবাদত গুলো করে। হজ তারা এখনো করেনি, হজ শুরু হয়নি। দুনিয়ার মানুষেরা এটাই আমার আলোচনা, যে মানুষ কোনোদিন কাবা দেখেনি, নিজের চোখে দেখা, যে মানুষ কোনোদিন কাবা দেখেনি, কাবা যদি যখনই সে সরাসরি দেখতে পাবে, সে আর নিজের চোখের পানি ধরে রাখতে পারবে না। ওই সময় মানুষ হাউমাউ করে কেঁদে ফেলবে, হাউমাউ করে কেঁদে ফেলবে। যতটা তার দিল শক্ত হোক না কেন, নিশ্চিত কাবা দেখার সাথে সাথে সে কান্না করে ফেলবে, কেঁদে ফেলবে। নবী আমার বলেন, কাবা দেখার সাথে সাথে আমার আল্লাহ তার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নিজের চোখে দেখা এই মানুষ না, যেই কাবা দেখছে ফাস্ট হাউমাউ করে কাঁদছে, হাউমাউ করে কাঁদছে। ও ভাই, কান্না মানে যে সব কান্না দুঃখের হয় তা নয়, কিছু কান্না আছে সুখের কান্না। হয় না দেখবেন অনেক সময় বাপ কেঁদে ফেলে ছেলের ডেভেলপ দেখে, ছেলের ভালো ফলাফল দেখে কেঁদে ফেলে। তার কারণ এই আশায় বহুদিন ধরে তার বাপ আশা বুকের ভিতরে জমিয়ে রেখেছিল, কবে আমার ছেলে সাকসেস হবে। যেদিন বাপের সেই আশাটা পূর্ণ হয় না, বাপ কেঁদে ফেলে না। এটা দুঃখের কান্না না, এটা সুখের কান্না। ভাই তাহলে আজ হাজী সাহেবরা যায়, সে হজ করতে যায়, সেখানে তারা নবী ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ দেখেন না। তারপরে আল্লাহ শোনাচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই জায়গার ভিতরে যারাই আসে তারা সব নিরাপদ স্থানে পৌঁছে যায়। যদি বলেন, আর যদি বলবেন না সুবহানাল্লাহ।